প্রিয় বিএ ফিফথ এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ব্যবহারিক বাংলা রয়েছে SECA2, সাহিত্য, চলচ্চিত্র, চিত্রনাট্য এবং আবৃত্তি চর্চা, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই সাবজেক্টের তোমরা অনেকেই বলেছো স্যার আমরা বই আমাদের নেই, টিউশনিও আমাদের নিতে পারিনি। তো বিশেষ করে তাদের জন্য যাদের বই রয়েছে, যারা বিভিন্ন রাইটারের বই কিনেছো তারা তো বই দেখে পড়ছো, যারা কিনতে পারোনি বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। তো অনেকেই কমেন্টস করো যে স্যার আপনি অমুক বই থেকে দিচ্ছেন, তমুক বই থেকে দিচ্ছেন। তো একটা কথা তাদের জন্য উদ্দেশ্যে বলি, কোনো স্যারই বা কোনো টিচারই বই ছাড়া পড়ানো সম্ভব নয়, ঠিক আছে? টেক্সট বই হোক বা কোনো বই হোক, যে কোনো বই হোক, বই ছাড়া সব কিছু মাথায় রেখে করা সম্ভব না। তো এই যে মন্তব্যগুলো যারা করো, আমি জানি না তারা কতটা ভেবেচিন্তে বলো, ঠিক আছে? বই দেখেই সব প্রত্যেকটা টিচারই হেল্প করেন। যাদের বই নেই তারা কি করবে, তাদের তো পড়তে হবে, ঠিক আছে? হাতে লেখা যে নোটসগুলো, হ্যাঁ বইতে যেগুলো থাকে সেগুলো অনেকটাই ছোট করে দেওয়া হয়, শর্ট করে দেওয়া হয়, যাতে পড়তে এবং যতটুকু দরকার ততটুকু লিখলেই যেন নাম্বার পায়, তাই জন্য করা হয়, ঠিক আছে? তো অনেকে রয়েছে, কিছু কিছু বিশেষ করে ইউটিউবাররা রয়েছে যারা ফেক অ্যাকাউন্ট বানিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে বলে চলেছেন, ঠিক আছে? তো জিনিসগুলো খুব একটি সুবিধা হয় না করে। যাই হোক, তো যাদের উপকার পাওয়ার তারা ঠিক পেলেই হলো। তো দেখো, আমি যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তো তোমাদের প্রশ্ন প্যাটার্নটা বলে দিই। 10 মার্কসের কোশ্চেন 3টি, 5 মার্কসের কোশ্চেন 6টি এবং 1 নম্বর মার্কসের 20টি। তো এখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব। মডেল 2 থেকে আমাদের আবৃত্তি চর্চার বৈশিষ্ট্য উপাদানগুলি লেখো। তার আগে আমি বলে দিয়েছিলাম তোমাদের গল্প উপন্যাস থেকে নাট্যরূপ চিত্রনাট্য নির্মাণ করো। গল্পসূত্র থেকে কম বেশি 300 শব্দে একটি কাহিনী নির্মাণ করো। উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো। তো উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ দেখে নাও তোমরা। ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। তোমরা উত্তরগুলো দেখে নাও। সুন্দর ব্যঞ্জনধ্বনি, তালু, তালব্য ব্যঞ্জনধ্বনি। উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। কবিতা আবৃত্তির সাধারণ নিয়ম সম্পর্কে আলোচনা। কবিতা আবৃত্তির সাধারণ নিয়ম সম্পর্কে আলোচনাটা তোমরা দেখে নাও। ঠিক আছে, গলায় জোর রাখতে হবে, শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে হবে আবৃত্তি করার জন্য। আবৃত্তির সংজ্ঞা দাও। আবৃত্তি আর পাঠ এক কিনা আলোচনা করো। স্পষ্ট উচ্চারণ করার জন্য কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন তা আলোচনা করো। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু ভালো করে রেডি করে নিও। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের যাদের বই নেই এবং তোমরা টিউশনি নিতে পারোনি তাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটি উত্তরই আমি আলোচনা করে দেবো। তোমরা এই উত্তরগুলো ভিডিও দেখে নোট করে নিয়ে তোমরা পড়তে শুরু করে দাও, ঠিক আছে?
বা স্ক্রিনশট তুলেও তোমরা পড়তে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন নাও। পিবি স্টাডি ক্লাস তোমাদের সবসময় পাশে থেকে এসেছে। ফার্স্ট সেমিস্টার থেকে যারা তোমরা ফলো করছো তোমরা জানো তোমাদের যতটা পেরেছে, যেই সাবজেক্টের ওপর পেরেছে স্যারদের সঙ্গে আলোচনা করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। তো তোমরা চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটিকে সাপোর্ট করো। অনেকেই রয়েছে যারা কিছুজন রয়েছে যারা ভিডিও খুলেই ডিসলাইক দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, বাজে বাজে কমেন্টস করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তো যাই হোক, তাদেরকে স্বাগত, তারা করে যাক, আমরা আমাদের ভালো কাজগুলো করে যাই, তারা তাদের খারাপ কাজগুলো করতে থাকুক। যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।